সালাম খুশি হইয়া ছেলে ইসমাইলকে জবাই করার জন্য মিনা ময়দানে রওনা। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি তো স্বপ্নে দেখেছি ইসমাইলকে জবাই করার জন্য। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহ যদি অর্ডার হয় ছেলেকে জবাই করা, আমিও রাজি আছি। এই কারণে কুরবানি দেওয়ার সুন্নত তরিকা হইল, আপনিও খুশি থাকার প্রয়োজন, আপনার পরিবারের সকল সদস্যও খুশি থাকা প্রয়োজন। গতবার কুরবানি করলাম, গোশত খাইলাম, ইফিরা কুরবানি করতে নারি গোশত খাইতাম নারি, এইরকম যদি কোনো মানুষের মনোভাব থাকে, টেকাও গেছে, কুরবানি হয়ে গেছে, আরো গুনাহগার হওয়ার আশঙ্কা। তাহলে কুরবানি এমন একটা জিনিস, যেই জুম্বা জান্নাতে হাবিল আর কাবিল যেই জুম্বা কুরবানি দিয়েছিলেন, ওই জুম্বাটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে বিনা ময়দানে ইসমাইলের গলা ছুরি নিচে ওই জুম্বা জিবরাইল আলাইহিস সালাম করে দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বাবাকে বললেন, আব্বা আমার হাত পা রশি দিয়া বাঁধো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে হাত পা বাঁধা আরম্ভ করলেন। ওই সময় ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা খবরদার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার হাত পা বাঁধবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে, ইসমাইল তোমার বাবার কথায় তুমি রাজি ছিলে না, এই কারণে বাবায় তোমারে বান্ধিয়া কুরবানি দিয়েছে। এই কারণে আব্বা আমার হাত পা বাঁধার দরকার নাই, আর আমার পরনে জামা আছে, ওই জামা রক্তমাট মাখা জামা আমার মার কাছে দিবা, মা গ্রান শুনগিয়া শুনগিয়া আমার জীবনে তৃপ্তি হাসিল করবা। কেমন ছেলে আর কেমন মেয়ে, কেমন বাপ, বাপ ছেলে এবং স্ত্রী তিনজন একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বান্দা। আলাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين فلما أسلم يسلم শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, একজন মানুষের গণ্ডির ভিতরে দখল করা। যখন মানুষ কেউ কারো শুনতে পারে না, তখন হয় সালেন্ডার, আমি তোর সাথে পারছি না, সালেন্ডার। ও ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র দুজন আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিনি, উপর করে ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়াইলেন মিনা ময়দানে ছুরি নিয়া। যেই মাত্র ছুরি চালাইছেন, আল্লাহু আকবার, ওই সময় ছুরি মারার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার ইসমাইলকে ইব্রাহিম পয়গম্বর জবাই করতে আসে, তুমি জান্নাত থেকে দুম্বা একটা লোহার টুকরা নিয়ে নাও। লোহার টুকরা দুম্বাটা ইসমাইলের গলার পরিবর্তে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ধরবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাত্র বলছে আল্লাহু আকবার, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মিনা ময়দানে আমি এবং আমার ছেলে ইসমাইল ছাড়া আর কোনো মানুষ নাই। কোন মানুষটা বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার? আল্লাহর বড়ত্বের নাম কোন মানুষটা বলল? হ্যাঁ, কোন মানুষ যেহেতু নাই, তাহলে তুমি রহমতের ফেরেশতা, তুমি আশ্চর্য হয়ে গেছো আমার ছেলেকে আমি কিভাবে কুরবানি করতে আসি। আমার ছেলে এবং আমার জানের চাইতে আমার আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই আরম্ভ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহার টুকরা আগে আর দুম্বাটা পিছনে। লোহার টুকরা যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা মারছেন, গোসাইতে গোসাইতে এখন আর ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসার জ্বালায়, নবী হও আর আলিম হও আর জালিম হও, পাবলিক হও, সবার গুসা আছে, রাগ আছে। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম গুসার জ্বালায় ওই ছুরিকে এমন জোরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ছুরি এত দাঁড় ছিল, পাথর কেটে 7 টুকরা হয়ে গেল। পাথর কাটার পরে 7 টুকরা হয়ে গেছে, কিন্তু ইসমাইলের গলা ওই ছুরি কাটে না। কারণ ছুরি কাটতে হইলে আল্লাহর অর্ডার লাগে, আগুনের ভিতরে জ্বলতে হইলে আল্লাহর অর্ডার